রাস্তা সংস্কারের দাবিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পথ অবরোধে সামিল আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলের ছাত্রছাত্রীরা। ঘটনা বৃহস্পতিবার আমবাসা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। উল্লেখ্য, আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুলটি আমবাসা থেকে লালছড়ি যাবার রাস্তায় অবস্থিত। এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিপজ্জনক অবস্থায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার মধ্যেই বড় বড় গর্ত হয়ে রয়েছে। এই বর্ষাকালে বড় বড় গর্তে জল জমে আরও ভয়ানক অবস্থায় পরিণত হয়েছে রাস্তাটি। আমবাসা থেকে লালছড়ি যাওয়ার সম্পূর্ণ রাস্তাটি ভেঙে বিপজ্জনক অবস্থায়। এলাকাবাসী থেকে শুরু করে বিদ্যালয়ের পক্ষ থেকেও রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রাস্তাটি সংস্কার হচ্ছে না। এই রাস্তাটির পাশে আমবাসা ইংলিশ মিডিয়াম মডেল স্কুল ছাড়াও রয়েছে ITI আমবাসা। প্রত্যেক দিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই রাস্তা ধরেই বিদ্যালয়ে যেতে হয়। রাস্তাটি বড় বড় গর্তে পরিণত হয়ে থাকায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যে সকল ছোট বড় যান চলাচল করছে সেগুলো বিপদের ঝুঁকি নিয়ে প্রত্যেক দিন যাতায়াত করছে। এমনকি প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় যান চালকদের। এই অবস্থায় বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করল। তাদের দাবি অতি সত্বর রাস্তাটি সংস্কার করতে হবে। আমরা রাস্তা একদমই খারাপ, মানে আমি পঙ্কজ দত্ত BCM আমবাসা। তোমরা যাও যে আমরা পাও তো আমরা পাইলে আবার এটা অত অসুবিধা হয়। আমরা অটোর ভিতর 7 জন যাই বলে এরা সবাই উল্টাই গেছে। অত এই রাস্তার ভিতর অত গর্ত, আমরা গিয়ে স্কুলের স্টুডেন্টের 4-5 জন আপনাকে ঠিক করি আর কেউ আজ্ঞা না। হ্যাঁ, তাহলে আমরা দাবি আমরা কয়দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আর পাওয়াটা তো খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন DCM পঙ্কজ দত্ত। তিনি কথা বলেন ছাত্রছাত্রীদের সাথে এবং আশ্বস্ত করেন অতি সত্বর তাদের এই রাস্তা সংস্কার করা হবে। প্রায় 2 ঘন্টা পথ অবরোধ করে রাখে ছাত্রছাত্রীরা, ফলে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। DCM পঙ্কজ দত্তের আশ্বাস পেয়ে অবশেষে রাস্তা অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। এখন দেখার বিষয় ছাত্রছাত্রীদের রাস্তা সংস্কারের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কবে নাগাদ পূরণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।